বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শুক্রবার একটু আগে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। প্রধান উপদেষ্টা জানান, ভোটের বিস্তারিত দিনক্ষণ বা রোডম্যাপ নির্বাচন কমিশন জানিয়ে দেবে। ইউনূসের ঘোষণা অনুযায়ী বিএনপির দাবি মানল না সরকার। এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম শক্তি বিএনপি ডিসেম্বর বা তার আগে ভোট চেয়ে জোরালো দাবি তুলেছিল। তাদের বক্তব্য ছিল, কোনো অবস্থাতেই ভোট ডিসেম্বরের পরে হওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী এপ্রিলের মধ্যে ভোট চেয়েছিল। দুদিন আগে জামাতের আমির শফিকুর রহমান এই দাবি জানিয়েছিলেন। ইউনূস শেষ পর্যন্ত বিএনপি নয়, জামাতের দাবি পূরণ করার চেষ্টা করলেন। ইউনূস বলেন, আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানে শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসাবে জাতির কাছে স্মরণীয় থাকুক। ইউনূস বলেন, আমাদের সবসময় মনে রাখতে হবে, পতিত ফ্যাসিবাদতা দেশি বিদেশি বন্ধুরা নয়া বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা অপপ্রচারে লিপ্ত। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শক্তি সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্যের শক্তিকে পরাভূত করতে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাইনচ্যুত এবং বাংলাদেশকে ফের করায়ত্ত করতে। ইউনূস মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া সংক্রান্ত প্রচারকে ভিত্তিহীন বলে দাবি করেন।